এখানে যাচ্ছে বড় পিসিদের বাড়িতে। তো চলো, তো এই তো বাবা চলে যাচ্ছে, তো আমরাও একটা জায়গায় যাব। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। বাবা খাওয়া দাওয়া করেই যাচ্ছে, তো দুপুরবেলায় বাবা যাচ্ছে। চলো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেকে সুস্থ আছো, সাবধানে আছো। তো এদিকে আমি আর বনু, তো পাপা তো চলে গেল বড় পিসিদের বাড়িতে। তো চলো এখন যাচ্ছি আমরা আমতা। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই। তাই এখানে মা চলে, সবাই এখন যাচ্ছি আমতায়। তো চলো ওখানে অনেক কিছু দেখবো। আমাদের ট্রেনও চলে এসেছে। চলো এসেছি বাগনানে। তো চলো চলো আস্তে আস্তে যাই। এটা তোমাদেরকে সবসময় দেখাই, কারণ এই হচ্ছে আমাদের স্কুল। এই তো আমতার বাস, তো আমতার বাসে আমরা উঠে পড়েছি। আমাদের বাস তো প্রায় ছেড়েও দিয়েছে। এইটা হচ্ছে জয়পুর বাগনান। ওই যে তোমাদের খালনা নিয়ে গিয়েছিলাম ঠাকুর দেখতে, লক্ষ্মী ঠাকুর, এই বাসটাতে করে গেলেই হয়ে যাবে। আর এটাতে করে সেই আশ্রম, ফতেপুর আশ্রম, দিদাদের বাড়ি থেকে গিয়েছিলাম। তো এটা হচ্ছে আমতার বাস। তো এদিকে আছে শ্যামপুর, তার আগে আছে শ্যামবাজার, ধুলোগড়, সব বাস ওইদিকে আছে। তো এইদিকে ঘুমিয়ে পড়েছে। চলো এইদিকে আমি আর মা যাচ্ছি। মা আমাকে রাস্তাটা দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছে, কারণ মা তো এইদিকে আসে, কারণ দিয়াদের ওই দিক থেকেই আমদার এই রাস্তাটা নতুন হচ্ছে, সব কাজ হচ্ছে। তো এই দিক দিয়েও তো আমরা মামার বাড়ি যাই, এখন তো এই দিক দিয়ে যাচ্ছি কারণ তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, আমতা রোড ধরে চলে যাচ্ছি। তো চলো, যারা যারা আমতা মেলাইচণ্ডী মায়ের মন্দিরে যাবে তারা অবশ্যই, যারা হাওড়া থেকে আসবে তো তাদের বলে রাখি, তোমরা হাওড়া থেকে বাগনান স্টেশনে আসবে, এসে বাগনান থেকে বাস পেয়ে যাবে। আর যারা ওই খড়গপুর থেকে আসবে তারা বাগনান লাইব্রেরি মোড়ে এসে না থামবে, তো ওখান থেকেই আমতার বাস তোমরা পেয়ে যেতে পারো। তো এইভাবেই যেতে হবে। আরও অন্যান্য রাস্তা আছে আমতা যাওয়ার জন্য, যেমন নাড়ির দিয়ে যাওয়া যায় আমতা, তারপর ওইদিকে রানীহাটি আছে, ওই দিক দিয়েও আমতাই মেলাইচণ্ডী মায়ের মন্দিরে যাওয়া যায়। আর আমতা যাওয়ার জন্য আমরা 3বার দামোদর নদীর ওপর দিয়ে যাচ্ছি ব্রিজে করে। ফার্স্ট তো আমাদের মহিষরেখার নদী পার করলাম, তারপরে এই মানে বীজটা, তো এরপর আরও একটা বীজ। আর এই যে এখন বাস এসে থামলো ফতেপুর আশ্রমের এখানে। বাস স্ট্যান্ড। চলো এখান থেকে আমরা যাচ্ছি মা মেলাইচণ্ডীর মন্দির। চলো তোমাদেরকে নিয়ে যাই। এই তো এখানে মা, তুমি জানো তো এইদিকে, তুমি মা আগের বছরই তো এলাম। হ্যাঁ, বাবা আর মা এসেছিল এইদিকে, তো এই বছরে আমরা আবার যাচ্ছি। বাবা গেছে আবার বড় পিসি মন্দিরের বাড়িতে। চলো পেছনে আছে আমরা এই দিক দিয়ে হাঁটছি। তো ওই দিক দিয়ে হেঁটে হেঁটে আসলাম। চলো, হ্যাঁ চলো আমরা এসে গেছি। তো এই একটা বাজার, এই বাজারটা পেরোলেই পড়বে। তো আমরা তো চলে এসেছি মেলাইচণ্ডী মাতার মন্দিরে। তো তোমাদেরকে দেখাই, সামনেটা গেটটা তো খুব সুন্দর লাগছে, আর তোমাদের ভেতরে তো একটু পরেই নিয়েই যাব। খুব সুন্দর লাগছে, পুরো বাজারের মধ্যেই, মাত্র ওই স্ট্যান্ড থেকে 5 মিনিট লাগলো হেঁটে। তোমরা অবশ্যই একবার এসো, খুব ভালো লাগবে। আমাদের তো এখানটা খুব ভালো লাগছে। প্রথমে মন্দিরের মধ্যে আমরা প্রবেশ করতেই দেখলাম এখানে একটা বড় নাট মন্দির। তো পেছনেই আছে মায়ের মন্দির, তার সঙ্গে আবার এই দেয়ালে খুব সুন্দর কারুকার্য করা আছে। এটা খুব ভালো লাগবে তোমাদের, তোমরা যদি এই মন্দিরটাতে আসো খুব ভালো লাগবে। আর এটা খুব জাগ্রত মন্দির। এখানে শোনা যায় যে মায়ের মালাই চাকি পড়েছিল, তো সেই থেকেই নাম হয়েছে মা মেলাইচণ্ডী। তো তোমাদেরকে এবার মাকে দেখিয়ে দিই, তো কতটা সুন্দর লাগছে দূর থেকে। তো এখনও ভেতরে যাইনি, তো আমরা আগে হাত পা একটু ধুয়ে নেবো, ধুয়ে তারপরে তোমাদেরকে দেখাবো। একটু পরেই তো ঠাকুরমশাই চলে আসবে। ঠাকুরমশাই এখন অন্যান্য জায়গায় পুজো করছে, অন্যান্য মন্দির এখানে তো আরও আছে, তো সেখানে পুজো করছে। তো আমরা সেই জন্য একটু অপেক্ষা করছি। আর খুব ভালো লাগলো এই মন্দিরে এসে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে তোমরা যদি আসো। এখানে প্রচুর মানুষ বিকালবেলার টাইমে চলে আসে, তো বসে থাকে, মায়ের পুজো আরে হয়। তো আমরাও এখানে আসলাম, তো
তো এই তো আমার এবার পুজো দেবো। তো বসে আছি আর অপূর্ব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে মাকে। তো পুজো আরে দেওয়া হয়ে গেছে, এখন এই তো একটু মন্দির চত্বরটা ভালো করে ঘুরে নিচ্ছে। এখানেই আবার আছে শিব ঠাকুরের মন্দির, একটু দেখলাম আর খুব সুন্দর লাগছে। এবার রাতের লাইটারে জ্বালিয়েছে, তো গেটটাও তোমরা দেখবে অপূর্ব সুন্দর লাগছে। তো এখন থেকে বাইরে বেরিয়েই লক্ষ্য করলাম এই একটা সুন্দর ফুচকার দোকান, তো সেই জন্য আমরা এখান থেকে একটু ফুচকারে খাওয়া হবে। তো চলো খেয়ে তারপরে আরও একটা মন্দিরে যাব, তো সেখানেও তোমাদেরকে দেখো অপূর্ব সুন্দর। এই যে দাদাই একটা নিয়েছে পাপড়ি চাট, তো পাপড়ি চাট তো খুব ভালো লাগে। আর বোনও এদিকে খাচ্ছি পাপড়ি চাট, আর দাদাই একটু ভিডিও করে দিচ্ছে। তো অসাধারণ খেতে লাগলো পাপড়ি চাটটা, আর তারপরে আমাদের এত ভালো লাগলো, তো সেই জন্য আমরা আবার নিলাম দই ফুচকা। দই ফুচকাটাও কিন্তু খুব সুন্দর ছিল। চলো এরপর দাদাই আবার বলছে যে আবার জল ফুচকা খাবে, তো সেই জন্য এই যে দাদাই দিকে দাঁড়িয়েছে জল ফুচকা খাওয়ার জন্য। ফুচকার দোকানের পাশেই দেখতে পেলাম মোমোর একটা কাউন্টার, তো সেই জন্য আমরা আবার নিলাম চিকেন মোমো। তো এখানে বেশ ভালো ছিল মোমোগুলো, এখানে মোমোগুলো অসাধারণ খেতে ছিল, কারণ এখানে 50 টাকায় 6 পিস মোমো, আর তার সঙ্গে স্যুপ দিয়েছে, আবার মোমোর চাটনিটাও দিয়েছে, অপূর্ব সুন্দর লাগছে। তো শীতের সন্ধ্যায় গরম গরম ধোঁয়া ওঠা মোমোর সঙ্গে স্যুপ তো অসাধারণ লাগছে। তো চলো এটাও খাই। আর সত্যি কথা বলতে মোমোটা অসাধারণই ছিল, ভেতরে খুব টপিংসটাও খুব বেশি ছিল। আমরা আবার নিয়েছি ফ্রাইড মোমো, তো ফ্রাইড মোমোটা দেখলাম বেশ এখানে আছে, তো সেই জন্য আমাদের এখানে ফ্রাই হচ্ছে মোমো। তো 1 প্লেট অর্ডার দেওয়া হয়েছে 6 পিস। তো চলো এটা খাওয়া দাওয়ার পর আরও একটা জায়গায় যাব, তোমাদেরকেও নিয়ে যাব। চলো গরম গরম ফ্রাইড মোমো তো চলে এসেছে, তো চলো এবার সবাই মিলে একটা একটা করে খাই। খেয়ে তাড়াতাড়ি এবার তো বেরোতে হবে আমাদেরকে, অনেকটাই সন্ধ্যা হয়ে এসেছে, কারণ আবার এক জায়গায় যাব, তোমাদেরকেও নিয়ে যাব সেখানে। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। অনেক কিছু খেলাম, যেমন 2 রকমের মোমো, তার সঙ্গে পাপড়ি চাট, জল ফুচকা, তারপরে দই ফুচকা। তো খাওয়া দাওয়ার পর এখন যাচ্ছি সামনের দিকে, তো এরপরে যাবো আরও একটা জায়গায়। তো চলো তোমরা গেলেই বুঝতে পারবে, তোমাদেরকে নিয়ে যাই, সবাই আসছে। চলো যাওয়া যাক। টোটোতে করে যাচ্ছি খড়িয়প শ্রীরামকৃষ্ণ প্রেমু বিহার মন্দিরে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো আমরা এই সময়টা সিলেক্ট করেছি সন্ধ্যাবেলা, এখন তো মোটামুটি 6:30 মতো বাজে। তো এই সময়টা সিলেক্ট করেছি কারণ সন্ধ্যাবেলার টাইমে লাইটিংটা দেখার জন্য। তো আমরা যেহেতু আমতায় এসেছি তো মেলাইচণ্ডী মায়ের মন্দিরে, সেই জন্য আমরা ডিসাইড করলাম যে এই মন্দিরেও যাওয়া যায়, কারণ এই মন্দিরটা এই 3 মাসের মতন দেখলাম যে নতুন, বেশ ভালোই লেগেছে মন্দিরটা, সেই জন্য আমরা চলেও এসেছি। তোমাদেরকে লাইটিং শোটা দেখাবো অবশ্যই, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর এই মন্দিরের টাইম টেবিলটা বলে রাখি, খুব সুন্দর, ওই 4:30 না 5টা থেকে মন্দিরটা খোলে, আর মোটামুটি 7:30 পর্যন্তই খোলা থাকে। তো চলো এসেছি আমরা এখন এই মন্দিরের পেছন দিক দিয়েই আসলাম গেট দিয়ে। তো এসে সামনেটা তোমাদেরকে দেখাচ্ছি, অসাধারণ। ক্যামেরায় কতটা ভালো আসছে জানি না, কিন্তু তোমরা যদি একবার সেখানে এরকম সন্ধ্যাবেলার টাইমে যাও অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে, কারণ ইয়েলো লাইট তার সঙ্গে গোল্ডেন কালার কম্বিনেশনটাই অপূর্ব সুন্দর লাগবে। আর সামনেই আছে একটা খুব সুন্দর বড় পুকুর, অপূর্ব সুন্দর লাগছে আরও। আর এই মন্দিরে বাইরেই ক্যামেরা অ্যালাউ আছে, ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। তো তোমাদেরকে যতটা জুম করে ভেতরেরটা দেখানোর চেষ্টা করছি, ক্যামেরায় ঠিকঠাক করে আসছে না। তো তোমরা অবশ্যই একবার এই মন্দিরে ভিজিট করতে পারো, আমতা গেলেই তোমরা একবার এই মন্দিরে যেও, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর তোমরা কিন্তু একবার আসবে যখনই এখানে মেলাইচণ্ডীর এখানে। তো খুব সুন্দর জায়গা, তোমরা কিন্তু অবশ্যই এসো। তো আমরা একটু সন্ধ্যাবেলা করে আসলাম কারণ এই লাইটিংয়ের জন্য। আর এখানে যেই পুকুরটা দেখছো, এই পুকুরে প্রচুর মাছ আছে, আর
এখনও তো ওইদিকেই কাজ হচ্ছে, তো এখানটা খুব সুন্দর লাগছে দেখো। তো এখান থেকে মাকে প্রসাদ দিয়েছে, মা খাচ্ছে। খুব সুন্দর জায়গাটা। হ্যাঁ, আমাদের সকলকেই দিয়েছে। আমাদের তো দেখা হয়ে গেছে, এরপর আমরা ফিরছি বাড়ি। তো ভেতরটা তো ক্যামেরা অ্যালাউ ছিল না। খুব সুন্দর, আশা করছি তোমরা যদি আসো এখানে খুব ভালো লাগবে তোমাদের। তো চলো এখান থেকে আবার টোটো ধরবো, টোটো থেকে আবার বাস ধরে বাগনান, তারপর ট্রেন ধরে তো আবার টোটোতে করে চলে আসলাম আমতা বাস স্ট্যান্ডে। তো এই তো এটা শেষ বাস, তো ধরলাম। তো বাসে করে এবার বাগনান চলে যাব। তো চলো। এখন তো আমরা বাগনান স্টেশনে চলে এসেছি, এরপর ট্রেন আসলেই চলে যাব। বাবা তো বড় পিসিদের বাড়ি থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছে বাড়িতে। তো চলো, এই তো আমাদের কুলগাছিয়াতে নেমে পড়েছে, দাদাই দিয়ে আসছে। তো চলো এরপর বাড়ি ফিরছি। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ব্লগটা। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করো। আশা করছি আরও এরকম নিত্য নতুন ব্লগ নিয়ে আসবো, তো সেগুলোর জন্য অবশ্যই অপেক্ষা করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো পরবর্তী ব্লগটাও খুব ভালো হবে। আর হ্যাঁ, তোমাদেরকে আবার শেষে দেখিয়ে দিই যে বড় পিসি আমাদের জন্য কী কী পাঠিয়েছে। চলো তোমাদেরকে শেষেই দেখিয়ে দিই। এই শীতকাল মানেই তো এখন সব চারিদিক বাসে করে ঘুরতে যাওয়া। এই যে সামনেই দেখো একটা বাস তো ছাড়ছে, তো খুব সুন্দর লাগছে বাস। এরকম আগের বছর আমরাও এরকম বাসে করে কাকুদের সঙ্গে গিয়েছিলাম পুরুলিয়া। তো সেই কথাই মনে পড়ে গেল এই বাসে করে। তো এই বাসটাকে দেখে এটাই মনে পড়লো। তো চলো এবার বাড়ি ফিরি। তো দেখো এখানে বড় পিসি পাঠিয়েছে সন্দেশ, আর এখানেও আছে সন্দেশ, আর এখানে আছে রসমালাই। তো তিন রকম মিষ্টি। আর তার সঙ্গে আমতা থেকে আমরা গোপালদের জন্য এই রকম সোয়েটার নিয়েছি। তো এর সামনেই যেহেতু আছে ক্রিসমাস, তো সেই জন্য তো নিয়েছি 3টে। তো আমাদের ছোটো দুটো গোপালের জন্য এই রকম, আর বড় গোপালের জন্য একটা। খুব সুন্দর লাগলো এই সোয়েটারগুলো, কারণ এই 25শে ডিসেম্বরে পরালে আরও বেশি ভালো লাগবে। তো সেই জন্যই আর কি নেওয়া। তো তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে অবশ্যই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।